এটা হচ্ছে উড়িষ্যার কালচারের। চলুন আমরা একটু জগন্নাথ দর্শন করে আসি। কাঠের সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর সংস্কৃতি দেখার জন্য। এখানে 7টা স্টেটের অনুযায়ী 7টা বাড়ি করা আছে তাদের ঐতিহ্যকে বোঝানোর জন্য। নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি বোলপুরের সৃজনী পার্কে। বোলপুরে প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে, তার মধ্যে এটি একটি। সকাল 9:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। টিকিট মূল্য 20 টাকা। ভারতবর্ষের 7টি স্টেটের সংস্কৃতি এখানে দেখানো আছে। আমরা সৃজনী এখন চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে পুতুল ঘর। আমরা এখন পুতুল ঘরে ঢুকবো। গেস্ট হয় এখানে 7টা স্টেটের অনুযায়ী 7টা বাড়ি করা আছে তাদের ঐতিহ্যকে বোঝানোর জন্য। যেমন এটা করা হয়েছে বাংলা, আমাদের বাংলার বাড়ির ঐতিহ্য। বাংলার ঐতিহ্য। আর এখানে অবশ্যই জুতো খুলে ঢুকতে হবে। সামনেই আসছে আমাদের দুর্গাপুজো। এই ঘরগুলোতে আসলে আপনারা বেঙ্গলের কালচার সব দেখতে পাবেন। তো আমরা তো জানি বেঙ্গলের কালচার, তবু এখানে সব রকম দেওয়া আছে। মা কালী, এখানে আমাদের কি করে মূর্তি তৈরি হয়, উপরে আছে বেড়া দেওয়া। খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে উড়িষ্যার কালচারের। চলুন আমরা একটু জগন্নাথ দর্শন করে আসি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা ওয়েস্ট বেঙ্গলেও জগন্নাথ দর্শন করে নিলাম। হ্যাঁ, সব রকম কালচার এখানে, উড়িষ্যার সব কালচারের জিনিসপত্র রাখা আছে।
সবারই চিরপরিচিত আমাদের আগের পালকি করে এখানে বধূ যাচ্ছে। এটা হচ্ছে সিকিমের স্টেডিশন, সব দেওয়া আছে, পাহাড়ি সব। সিকিমের নৃত্য করছে এরা, ওখানকার ড্রেস, বাদ্যযন্ত্র, ওখানকার ভগবান আমাদের গণেশ ভগবানের মতো অনেকটা। এটা হচ্ছে বিহার রাজ্যের সংস্কৃতি এখানে তুলে ধরা হয়েছে। ঝাড়খণ্ডের, এটা অসম, মণিপুর, ত্রিপুরা, আর আন্দামান। সব কিছু ট্রেডিশনের দেওয়া আছে। আচ্ছা, নিকোবর দ্বীপপুঞ্জে সব যে ঘরগুলো হয়, উপরে ওঠা যাবে তো? কাঠের সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর সংস্কৃতি দেখার জন্য। পুরো কাঠের। উপকূলবর্তী হওয়াতে এখানে নৌকো তৈরি করা হচ্ছে, সেটা দেখানো হয়েছে। খুব সুন্দর জায়গাটি। ওপেনিং টাইম দেখে নিন, এটা 9টা থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে। 5টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। 4:30 পর থেকে আর টিকিট দেওয়া হয় না, 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। এখন 5টা বাজে, ওই জন্য বন্ধ করে দিচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বোলপুরের সৃজনী পার্ক থেকে বেরিয়ে আমরা এখন বিষ্ণুপুরের দিকে যাব। পরবর্তী ভিডিওতে আমরা বিষ্ণুপুর ভ্রমণ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকার জন্য লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর তার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।